হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। তো আমার সেভাবে জানা হয় না তোমাদের বাড়ি কোথায়। তো কেমন লাগে আমার ভিডিও প্লিজ বলো, আর লাইক করো, সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, আজকে কিছু না বলে আমি ভিডিওটা শুরু করে ফেললাম। দেখতেই পাচ্ছ সেজে গুজে আছি, কারণ আমি রিলস বানিয়েছিলাম ফেসবুকে আপলোড করব বলে। তো যাই হোক, তোমরা তো জানো অমিতা বেড়া নামে আমার এক ফেসবুক পেজ আছে, তোমরা পারলে একবার ঘুরে এসো, তো খুব ভালো লাগবে। আর ইউটিউবে প্রতিটা ফ্যামিলিকে আমার জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এখানে দেখো বন্ধুরা, আমি ড্রাগন বল কেটে নিলাম আর খেয়ে নিলাম। দেখো এখানে চলে এলাম সমুদ্রের পাড়ে। তো এখানে দেখো আমার মেয়ে কি সুন্দর ড্যান্স করছে। তো তোমরা দেখো, তো বলো বন্ধুরা কেমন লাগছে আমার মেয়েকে কমেন্ট করে। আর যেই দেখো একটা লাইক করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে। তো আমি যেহেতু রিল বানাই তো ফেসবুকে, ও দেখে দেখে এরকম নাকি। আর দেখো বন্ধুরা, আমি এখানে সমুদ্রের বাড়ি চলে এলাম, এসে বসে আছি। তো কেমন লাগছে আমাকে বলো। এখানে একটা স্যাড সং দিয়ে আমি ফেসবুকে একটা রিলস বানিয়েছি জানো বন্ধুরা, তোমরা একবার ঘুরে এসো। আর এই দেখো সোমনাথ মন্দির অনেক বড় জানো তো, কিন্তু তোমাদের এই নিচ থেকে দেখাচ্ছি বলে একদম ছোট লাগছে। আসলে এখানে গেটে না মোবাইল জমা দিয়ে চলে যেতে হয়, আর এখানে মোবাইল অ্যালাউ নয়, তার জন্য তোমাদের আমি দেখাতে পারিনি। তোমাদেরকে আগেও অনেকবার বলেছি জানো তো। আর আমাদের যেমন উড়িষ্যায় কি বলো তো জগন্নাথের মন্দির রয়েছে, এটাও সেই রকম খুবই বড় মন্দির। আর প্রচুর ভিড় হয়। তারপরে দেখো বন্ধুরা, আমি সমুদ্রের বাড়ি চলে এলাম জানো তো। এই সমুদ্রে না কেউ নামে না। আর গুজরাটিরা সাধারণত সাঁতার কাটতে জানে না, ওরা ডুবে মারা যায় জানো তো। আর ওরা সবাই কি বলে জানো তো, নাকি সমুদ্রে দরিয়া শাদি করে না, তার জন্য লাল কাপড় দেখলে অন্দরে নাকি খেঁচে জানো তো, এই রকম বলে। তো কেউ লাল কাপড় পরে যায় না বা লাল ড্রেস পরে ওই সমুদ্রেতে যায় না। তো এখানে অনেকে ডুবে মারা যায়, যেহেতু এরা সাঁতার জানে না তো তাই। তো আমি ভিডিও বানিয়ে নিলাম আর রিলসও কয়েকটা বানিয়ে নিলাম। এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। তো দীঘার মতন সব কিছু, কিন্তু আমাদের দীঘাতে যেমন ঝাউ গাছ আছে, এখানে ঝাউ গাছটা নেই, শুধু বালি আর বালি। দূরে যা। দেখলে বন্ধুরা আমার মেয়ে কি সুন্দর হরে কৃষ্ণ হরে রাম বলে নাচছে। তো আমরাও চলে এলাম কি বলো বালুকা তীর্থ। এখানে আগেও আমি ভিডিও দিয়েছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিল এই অসুস্থ গাছের তলায়। আর এই ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণকে পায়ে তীর মেরেছিল, তাই এখানেই প্রাণ ত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখো বন্ধুরা, এই সেই অসুস্থ গাছ আর এই সেই ব্যাধ, আর ভগবান শ্রীকৃষ্ণ এই পা